ব্যাঙ ডাকে ঘন ঘন, শীঘ্র হবে বৃষ্টি যেন। যদি বর্ষে মাঘের শেষ, ধন্যী রাজার পুণ্যদেশ। প্রচলিত এই প্রবাদগুলো আমরা কথায় কথায় প্রায়ই ব্যবহার করি। প্রবাদগুলো পরিচিত খনার বচন হিসেবে। কিন্তু প্রশ্ন জাগে, কোথা থেকে এলো এই প্রবাদগুলো, আর খনাই বা কে? আমরা অনেকেই হয়তো খনা নামের এক নারীর কথা শুনেছি। কিংবদন্তি আছে, খনা ছিলেন একজন বিদুষী নারী। কৃষি, খাদ্য, আবহাওয়া, স্বাস্থ্য, জ্যোতিষশাস্ত্র সহ নানা বিষয়ে ছিল যার অগাধ পাণ্ডিত্য। খনাকে নিয়ে আছে অনেক রোমাঞ্চকর গল্প। এই অগাধ পাণ্ডিত্যই নাকি কাল হয়ে দাঁড়ায় খনার জন্য, কেটে নেওয়া হয় তার জিভ। ঘটনাটি সত্য হোক বা মিথ্যা, খনা নামের একজন নারীর যে অস্তিত্ব ছিল সেটি কিন্তু সত্যি, যদিও তার জন্ম, বেড়ে ওঠা, মৃত্যু নিয়ে কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। ধারণা করা হয় খনার জন্ম খ্রিস্টীয় ৮০০ সালের দিকে পশ্চিমবঙ্গের ২৪ পরগনা জেলার বারাসাতের দেউলি গ্রামে। তার লেখা একটি বচন থেকে তার বাবার নাম ধারণা করা হয় অনাচার্য। বচনটি এরকম: আমি অনাচার্যের বেটি, গুনতে গাঁথতে কারে বা আঁটি। এই ধারণা অনুসারে খনা বেড়ে উঠেছিল রাজা ধর্মকেতুর আমলে। সে এলাকার স্থানীয় লোকেরা একটি পাকা সমাধি বা ঢিবি খুঁজে পান, যাদের ধারণা এটি খনার সমাধি। সমাধিটি খনামিহির ঢিবি নামে পরিচিত। তবে প্রত্নতত্ত্ববিদরা বলছেন এসব নিদর্শন আরও অনেক প্রাচীন। অনেকের মতে খনা ছিলেন সিংহলের রাজকন্যা। প্রকৃত নাম লীলাবতী। রাজা বিক্রমাদিত্যের রাজজ্যোতিষী বরাহমিহিরের পুত্রের সঙ্গে বিয়ে হয় তার। জ্যোতিষবিদ্যায় পারদর্শী হয়ে ওঠেন এই নারী, যার ভবিষ্যৎবাণী ছিল শ্বশুর বরাহের ভবিষ্যৎবাণীর চেয়েও ঢের নিখুঁত। ধীরে ধীরে রাজ্য ও এর বাইরেও খ্যাতি ছড়িয়ে পড়ে লীলাবতীর। পুত্রবধূর এই খ্যাতি সহ্য করতে পারেন না শ্বশুর। খনার সেই প্রবল বচন শক্তি রদ করতেই নাকি জিভ কেটে নেন বরাহমিহির। এরপর থেকেই লীলাবতী পরিচিত হয়ে ওঠেন খনা নামে। জিভ থাকা অবস্থায় খনা যে সকল বাণী দিয়েছিলেন সেগুলোই খনার বচন হিসেবে পরিচিত। খনার বচন বাংলা সাহিত্যের বেশ আদি নিদর্শন। এই আধুনিক যুগেও তার অনেক বচনের বৈজ্ঞানিক সত্যতা পাওয়া যায়। যেমন, কলা রুয়ে না কেটো পাত, তাতেই কাপড় তাতেই ভাত। অর্থাৎ কলা গাছের ফলন শেষে গাছের গোড়া যেন না কাটে কৃষক, কেননা তাতেই সারা বছর ভাত আর কাপড় জুটবে। আবার শীষ দেখে ২০ দিন, কাটতে মারতে ১০ দিন। অর্থাৎ যেদিন ধানের শীষ বের হবে তার থেকে ঠিক ২০ দিন পর ধান কাটতে হবে। ধান মাড়াই ও ঝাড়াই করতে হবে ১০ দিনের মধ্যে এবং তারপর নিয়ে তুলতে হবে গোলায়। খনাকে নিয়ে হয়েছে অনেক গবেষণা, লেখা হয়েছে অনেক বই। সবচেয়ে ভালো বইটি লিখেছেন পূরবী বসু। কিংবদন্তির খনা ও খনার বচন নামের মাত্র ৮০ পৃষ্ঠার এই বইয়ে সত্যিকার অর্থেই খনাকে খোঁজার চেষ্টা করা হয়েছে। পূরবী বসু এই বইয়ে জানিয়েছেন, অনেকেই মনে করেন খনার বচনগুলো একজন ব্যক্তির নয়। যুগ যুগ ধরে লোকমুখে প্রচলিত শ্লোকই খনার নামে চালিয়ে দেওয়া হয়েছে। কিছু শ্লোক পরে জন্মেছে, কিছু চালানো হয়েছে খনার নামে। অনেকে মনে করেন এর কিছু কিছু হয়তো আগে থেকেই ছিল, কিছু খনা বানিয়েছেন নিজে। হাজার মতভেদ সত্ত্বেও খনার বচন হারায়নি মহাকালের গর্ভে, রয়ে গেছে বাংলার ইতিহাস ঐতিহ্যের অংশ হিসেবে। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।